এক রাজ্যের রাজদরবারে একজন খুবই বুদ্ধিমান মন্ত্রী ছিলেন, যার কাছে প্রতিটি সমস্যার সমাধান ছিল। রাজা সেই মন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নিতেন না। আর এই কারণেই রাজদরবারের অন্য লোকেরা সেই মন্ত্রীর প্রতি হিংসা করত। একদিন রাজদরবারে রাজা সেই মন্ত্রীকে বললেন, তুমি তো এত বুদ্ধিমান, কিন্তু তোমার ছেলে পুরোপুরি মূর্খ এবং বোকার মতো। রাজার মুখে এই কথা শুনে মন্ত্রী খুবই অপমানিত বোধ করলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনি এমন কেন বলছেন? কেন আপনার মনে হচ্ছে যে আমার ছেলে মূর্খ এবং বোকার মতো? তখন রাজা বললেন, আমি প্রতিদিন সকালে যখন প্রজাদের সঙ্গে দেখা করতে যাই তখন তোমার ছেলেও সেখানে উপস্থিত থাকে। আর আমি প্রতিদিন তোমার ছেলেকে এই প্রশ্ন করি যে সোনা আর রূপোর মধ্যে সবচেয়ে দামি কি, আর তোমার ছেলে প্রতিবার রূপোকেই দামি বলে থাকে। রাজা যখন এই কথা বললেন তখন রাজদরবারে উপস্থিত থাকা সবাই হাসতে শুরু করল, আর এতে মন্ত্রী খুব অপমানিত বোধ করলেন। মন্ত্রী কিছু না বলে সরাসরি নিজের বাড়িতে চলে গেলেন, আর বাড়ি গিয়েই তিনি তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, সোনা আর রূপোর মধ্যে কোন ধাতু বেশি মূল্যবান? ছেলে সঙ্গে সঙ্গেই উত্তর দিল, বাবা, সোনা আর রূপোর মধ্যে বেশি মূল্যবান ধাতু সোনা। মন্ত্রী তখন ছেলেকে বললেন, যখন তুমি জানো যে সোনা বেশি মূল্যবান ধাতু, তাহলে তুমি প্রতিদিন রাজাকে ভুল উত্তর কেন দাও এবং রূপোকে মূল্যবান ধাতু কেন বলো? পুত্রটি বলল, বাবা, রাজা প্রতিদিন সকালে বাজারে এসে জনগণের সাথে দেখা করেন এবং প্রতিদিন আমাকে ডেকে আমার সামনে দুটি মুদ্রা রাখেন। তার মধ্যে একটি রূপো এবং একটি সোনার মুদ্রা থাকে। মুদ্রা দুটি রেখে রাজা আমাকে জিজ্ঞাসা করেন যে কোনটি বেশি মূল্যবান তা তুমি এখান থেকে নিয়ে যাও, এবং আমি রূপোর মুদ্রাটি তুলে নিই। এটি দেখে রাজা হেসে সেখান থেকে চলে যায়। তখন মন্ত্রী তার পুত্রকে প্রশ্ন করলেন, তুমি কেন প্রতিদিন রূপোর মুদ্রাটি তুলে নাও? তোমার এই কাজের কারণেই আজ পুরো দরবার আমার হাস্যকর হয়ে উঠেছে। মন্ত্রীর এই কথা শুনে পুত্র তাকে নিজের কক্ষে নিয়ে গেল এবং সেখানে সে একটি বাক্স খুলল। সেই বাক্সটি রূপোর মুদ্রা দ্বারা ভর্তি ছিল। এতগুলি রূপোর মুদ্রা দেখে মন্ত্রী হতবাক হয়ে গেল এবং সে তার ছেলেকে জিজ্ঞাসা করল, এতগুলো রূপোর মুদ্রা তোমার কাছে কিভাবে এলো? ছেলেটি বলল, বাবা, যেসব রূপোর মুদ্রা রাজা আমাকে দিয়েছিল, এগুলি সেই রূপোর মুদ্রা যা আমি রাজাকে সঠিক উত্তর না দিয়েই পেয়েছিলাম, এবং সোনার মুদ্রার বদলে আমি রূপোর মুদ্রা তুলে নিয়েছিলাম। আর যেই দিন আমি রাজাকে সঠিক উত্তর দিয়ে দেব, সেই দিন থেকে রাজা আর কখনো আমাকে এই প্রশ্ন করবেন না এবং আমার প্রতিদিন একটি করে রূপোর মুদ্রা পাওয়া বন্ধ হয়ে যাবে। আর রাজা তখনই আনন্দিত হয় যখন আমি রূপোর মুদ্রাকে সোনার থেকেও বেশি মূল্যবান বলি, এবং এতে তিনি হেসে ফেলেন এবং বেশি না ভেবে তারা সেখান থেকে চলে যায়। আমি একটি সোনার মুদ্রার জন্য প্রতিদিনের রূপোর মুদ্রা পাওয়া হারাতে পারি না। এই কথা শুনে মন্ত্রী তার ছেলের ওপর গর্বিত হতে লাগলেন এবং তিনিও বুঝতে পেরেছিলেন, আমার ছেলেকে মানুষ বোকা বলুক আর মূর্খ বলুক, তবুও আমার ছেলে যা করছে তা একদম সঠিক, কারণ তার পেছনের বুদ্ধি শুধুমাত্র একজন বুদ্ধিমান মানুষই বুঝতে পারবে। এবং এখন থেকে যখনই মন্ত্রীর ছেলেকে কেউ মূর্খ বা বোকা বলে, তখন সে হেসে ফেলে এবং সেখান থেকে সে চলে যায়। বন্ধুরা, অনেকবার আপনারা এই রকম মানুষ নিশ্চয়ই দেখেছেন যারা কিছুটা কাজ করে নিজেকে অনেক বড় করে দেখানোর চেষ্টা করে, এবং ঠিক অন্যদিকে কিছু মানুষ এমনও থাকে যারা অনেক বড় বড় কাজ করার পরেও দেখাবাজি করেন না। তাহলে যদি আপনি জানেন যে আপনি যা করছেন তা সঠিক, তবে অন্যরা আপনাকে বোকা বলুক বা পাগলই বলুক, এতে কোনো পার্থক্য নেই, কারণ সমাজ যাদের বুঝতে পারে না তাদেরকে তারা পাগলই বলে। তাহলে যদি আপনি এই গল্পটি আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে চান, তবে এই ভিডিওটি লাইক করুন, যাতে ইউটিউব এই ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর যদি আমার এই ছোট্ট গল্পটি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও আসব এমন আরও একটি সুন্দর গল্পের সাথে। ততক্ষণ তোমরা ধৈর্য ধরো, কৃতজ্ঞতা প্রকাশ করো এবং জীবনে এগিয়ে যাও।